আজকে আমি দেখাবো আমার বাচ্চাদের তো নর্মালি যে খাবারগুলি আমি খাওয়াই, আজকে সেটার একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি বাচ্চাদের জন্য দিলাম হচ্ছে মাছ, মাংস, যে মাছ দিয়েছি, মাংস দিয়েছি, সাথে মিষ্টি কুমড়া, সাথে আছে মিষ্টি কুমড়া, আর সাথে আছে গাজর। মাছ, মাংস, গাজর, মিষ্টি কুমড়া এগুলো দিয়ে আজকে বাচ্চাদের জন্য সুন্দর একটা পুষ্টিকর খাবার বানাবো। তো যারা আমরা বাসায় বিড়াল পালি, তো দেখা যায় নর্মালি মাছ মাংসটাই বেশি খাওয়ানো হয়, সবজির আসলে দেওয়া হয় না। তো সবজি যদি না দেওয়া হয়, দেখা যায় ওদের পটিতে একটু প্রবলেম হয়। তো যাতে পটিতে প্রবলেম না হয় সেজন্য এই মিষ্টি কুমড়াটা বিশেষ করে এটা দেওয়াটা ভালো। মিষ্টি কুমড়া খেলে ওদের কনস্টিটিউশনটা হবে না। তো ওরা তো মানুষের মতোই, শুধু ওদের খাবার দাবারটা একটু চেঞ্জ করতে হবে মাঝে মাঝে। তো আমি এতদিন গাজরটা মাঝখানে একটু অ্যাভয়েড করেছিলাম, গাজরটা দেইনি। তো এখন আমি আবার গাজরটা দেওয়া শুরু করেছি। এখন গাজর, মিষ্টি কুমড়ার সাথে সাথে একটু গাজরও দেই, আর মিষ্টি আলুটাও মাঝে মাঝে দেই। তো এক এক সময় এক একটা দেই, যখন যেটা আসলে আমি মনে করি ওদের এখন এটা প্রয়োজন, তখন সেটা প্রয়োজনটা অনুযায়ী আমি সেই খাবারগুলো ওদেরকে খাইয়ে দেই। তো আজকে আমার মনে হলো যে মিষ্টি কুমড়া যেহেতু পরপর 2 দিন আমি খাইয়েছি ওদেরকে, তো একটা রুচিরও ব্যাপার আছে, তো মনে হয় রুচিটা ওদের ভালো নাও লাগতে পারে। তো এই চিন্তা করে আজকে মিষ্টি কুমড়ার সাথে আমি একটু গাজরও অ্যাড করেছি। তো প্রথমে মাছের কাঁটাগুলিকে সুন্দর করে বেছে নিচ্ছি, যেহেতু মাছ। আর ওরা হচ্ছে আমার চমচম আর তুরতুর, তেলাপিয়া মাছটাকে খুব পছন্দ করে। যদিও তুরতুর মাছ এতটা বেশি খায় না, ও মাংসটাই বেশি প্রেফার করে, মানে বেশি খায়। তো এটার জন্য কী করি, আমি মাছ, মাংস আর সব ধরনের সবজি একসাথে মিক্সড করি, যাতে ওর মানে দুইটাই হয়। শুধু মাংস খেলে তো ওর তো অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ও পটি করতে খুব কষ্ট হয়ে যাবে। এটার জন্য আমি এটা চেষ্টা করি যে মাছ মাংস দুইটাই একসাথে করে একবার মিক্সড করার জন্য। এই সুন্দর করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। আর কাটা তো থাকাই যাবে না, কারণ ওরা যেহেতু আমার নিজের হাতে ওদের খাইয়ে দিতে হয়, ওরা নিজেরা খেতে পারে না। আমার চমচম আর টিন তো নিজে নিজে কখনোই খেতে পারেনি, ওদের সবসময় ছোটোবেলা থেকে খাইয়ে দেওয়ার অভ্যাস। তো মাছটাকে প্রথমে আমি সুন্দর করে যে বেছে নিচ্ছি, আর আস্তে আস্তে করে একটু একটু করে করে নিচ্ছি, চটকে নিচ্ছি, যে যাতে করে ভালো করে ম্যাশ আপ হয়। তো অনেকে দেখি ব্যালেন্ড করে দেন, আসলে ব্যালেন্ড করে দিলে ওই জিনিসটার যে হাতে যদি ম্যাশ করা যায় এটা ভালো। আসলে আমার বিড়াল পালার অভিজ্ঞতা বেশি দিনের না, 4 বছর বা 5 বছর যেটাই হোক। তাও আমার 3টা বাচ্চা বাসায়, আমি ওদেরকে এভাবে করে খাওয়াই। তো অনেকে বলতে পারেন যে খাওয়াই দিতে হবে কেন, এটা আদিক্ষেতা বা যাই হোক, যে অনেক কিছু বলে। আসলে এখন মানে মিডিয়ার যুগ, বা একটা ফেসবুক প্ল্যাটফর্ম, আমি যেহেতু ভিডিও আপলোড করি, ভিডিও দেই, তো অনেক ধরনের কথা বলে। আসলে সব কথা আমি গায়ে মাখিও না, সব কথা গায়ে মাখলে আবার চলেও না। তো এটা হচ্ছে এই জন্য গাজর, এটা হচ্ছে পিওর দেশি গাজর ছিল একেবারে, এটার মধ্যে কোনো ফরমালিন বা ভেজাল কিছুই ছিল না, একেবারে দেশি। তো এই যে যেরকম গাজরটা যেহেতু সেদ্ধ হতে বা একটু ম্যাশ করতে একটু প্রবলেম হয়, তো সেহেতু এটাকে আগে চটকে নিতে হবে। তো আমি এটার সাথে 2টা গাজর দিয়েছি, কারণ আমার 3টা বাচ্চা খাবে, আমাকে সেই অনুযায়ী বানাতে হবে খাবারটা। যেহেতু আমি একটা খাবার বানালে 3টা বাচ্চাকেই খাওয়াতে পারি। তো এই যে, তো যখন গাজরটা আমি দিয়েছিলাম তখন গাজরটাকে আমি ছিলতে পারিনি, কারণ গাজরটা একটু হয়ে গিয়েছিল, কী বলে এটাকে, মানে একটু কেমন জানি একটু কুচকে গিয়েছিল। তো জানি গাজর সেদ্ধ হওয়ার পরে সে খোসাটা তো এমনিতেই উঠে আসে, তো কোথায় খোসাটা উঠে গেল। আর এই যখন আমি সুন্দর করে ম্যাশ আপ করে নিচ্ছি, যদিও ম্যাশ আপ করাটা বাবা একটু গরম, তো একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ বিড়ালটা কিন্তু ঠান্ডা খাবার অতটা ভালো খায় না। আমিও যখন ওদের খাওয়াই শীতের সময় বিশেষ করে, একটু চেষ্টা করি একটু গরম গরম খাবার দেওয়ার জন্য, মানে ফ্যানটাকে অফ রেখে তারপরে হচ্ছে খাবারটা আমি রেডি করি, তাহলে অনেকটা সময় ধরে এটা লং টাইম একটু গরম থাকে। আর গরম খাবারটা ওরা একটু ভালো খায়, সে ঠান্ডা হয়ে গেলে এই খাবারগুলি আর ওরা খেতে চায় না, মানে জমে যায়। তো আর এক পিস মাছ আছে, বাবা খুবই গরম। তো এটা হচ্ছে এখন আমি সবগুলো মাছ একসাথে করে নেব, দেখা যাচ্ছে। আর আমার আসলে অতটা সময়ও নেই যে ভিডিও বানিয়ে আমি আবার সেটাকে কাটছাট করবো বা সেটাকে
ওভার ভয়েস দিব, আমি না সব পারি না। আমি যতটুকু পারি যে এটুকুই, যে আমি যখন যেটা করছি সেটারই ভিডিও করতেছি, আর সেভাবে কোনো ওভার ভয়েস না, কোনো কাটছাট নাই, কোনো কিছুই নাই, পুরোপুরি ভয়েসটা আমার নিজেরই দেওয়া। আর আমি যেটা করছি সেটাই দেখালাম এই যেভাবে। তো সুন্দর করে যে ম্যাশ করে নিচ্ছি গাজরটা প্রথমে, কারণ মিষ্টি কুমড়াটা তো খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায়। এই যে এটাকে সুন্দর করে চটকে নিচ্ছি, দেখো কি সুন্দর করে। এখানে আমার 3টা বাচ্চার খাবার একেবারে ফুলফিল হয়ে যাবে। প্রথমে আমি যে খাওয়াবো চমকে, তারপরে টিনটিন, লাস্ট হচ্ছে তুরতুর। কারণ তুরতুর আবার খাওয়াটা সিস্টেমটা অন্যরকম, সে আবার হচ্ছে টেবিলে খাবে না, তাকে আবার পিছনে পিছনে ঘুরে ঘুরে খাওয়াতে হয়, বিছানায় বসে, মানে তার যেখানে যেখানে সে কমফোর্ট বোধ করে। কখনো বিছানায় হয়, কখনো ওয়ার্ড্রোবের উপরে হয়, কখনো বা সোফায় হয়, এক এক সময় এক একটা জায়গায় বসে তাকে খাওয়াতে হয়। তো এই যে আমি রেডি করে ফেললাম খাবারটা দেখতে কিন্তু ভীষণ মানে হেলদি, আর দেখতেও অনেকটা ভালো লাগতেছে। 2-3টা প্রকার মিক্সড হওয়ার কারণে একটু কালারফুল হয়েছে। তো আর বয়েল করা সব জিনিস ভালো লাগে দেখতেও। তো আমার ম্যাশআপটা অনেক সুন্দর হয়েছে, আমি আশা করছি আমার বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। তো যারা আমরা বিড়াল পালি, চেষ্টা করবো আমরা সবসময়ের জন্য ওদেরকে একটু হেলদি খাবার দিতে দেওয়ার জন্য। কারণ বাইরের আমরা যে ক্যাট ফুডটা আমিও খাওয়াই, আমি যে খাওয়াই না তা না, আমি ক্যাট ফুডটা অনলি রাতের জন্য বরাদ্দ করি। যে রাতে যখন দেখা যায়, এখন যদি আমি খাইয়ে দেই, এখন বেলা হচ্ছে 5টা, তো 5টার সময় আমি ওদের খাওয়াই, ওদের অবশ্যই ক্ষুধা পাবে। তো এই জন্য আমি রাতে 8টা-9টার দিকে আমি হচ্ছে অল্প একটু ক্যাট ফুড দিয়ে রাখি, যাতে ওরা সারা রাতটা ওইটা কুটকুট করে খেতে পারেন, মানে রাতটা কাভার হয় আর সকালবেলাটা। এইটার জন্য আমি ওদের, আর যেহেতু বিড়ালরা ঘন ঘন খেতে পছন্দ করেন, এই জন্য আমি একটু পরে পরে ওই যে ক্যাট ফুডটা দিয়ে রাখি, যাতে ওরা ওদের মতো করে খেতে পারে। আর এই যে খাবারটা যেটা আমি নিজের হাতে বানালাম, এটা আমি ওদেরকে নিজের হাতেই খাইয়ে দেবো। মানে ওরা তো নিজেরা খেতে পারে না, তো যেহেতু আমি ওদেরকে খাইয়ে দিই, এই ভিডিও অনেক আছে। তো আজকে জাস্ট দেখালাম যে আমি কীভাবে আমার বাচ্চাদের খাবার তৈরি করি 3টা বাচ্চার জন্য। এই যে এই পুরো খাবারটা আমার 3টা বাচ্চা খাবে। তো এটার মধ্যে আমি একটু সুন্দর করে আর একটু চিকেন, যেটা আমরা বয়েল করেছি, যে স্টু পানিটা, চিকেন স্টু বা ফিশ স্টু পানিটা, ওইটা দিয়ে আর একটু সুন্দর করে পাতলা করে নেব, যাতে ওদের চিকেন চিবাতে বা গিলতে সুবিধা হয়। কারণ বেশি যদি ঘন বাইয়া হয়ে যায় তাহলে ওরা কিন্তু খেতে পারবে না, আর খেতে পারবে না, ফেলে দিবে, তো গলায় আটকে যাবে। তো সেটার জন্য এই পানিটা দিয়ে সুন্দর করে, অন্য কোনো পানি না, যেটা বয়েল করার পরে যে পানিটা থাকে সেই পানিটা দিয়েই সুন্দর করে, মানে আমি যখন বুঝতে পারবো যে না এটার গ্র্যাভিটিটা ঠিক আছে, তখন হচ্ছে এটাকে আমি পানি আর দিব না। এই যে এটুকুই থাকবে, সুন্দর এরকম লিকুইড থাকবে, এটাকে এখন আমি ওদেরকে খাইয়ে দেবো। তো যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমার বাচ্চাদের জন্য বেশি 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 দোয়া করবে। আর তোমরা তোমাদের বাচ্চাদেরকে এই যে আমার মতো করে এভাবে করে সুন্দর করে খাবার বানিয়ে রেডি করে ওদেরকে খাওয়াতে পারো। যাদের বাচ্চারা নিজেরা খায় তাদেরও বানিয়ে দিতে পারো, আর যাদেরকে নিজেদের খাইয়ে দিতে হয়, যে ওরা নিজেরা খেতে পারে না বা ওরা খেতে চায় না, তখন এরকম সুন্দর একটা খাবার বানিয়ে ওদেরকে খাইয়ে দিতে পারো। তো ঠিক আছে, সবাই দোয়া করো। এখন আমি বাচ্চাদের খাওয়াবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ।